নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছি। কোথায় নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাবো। আজকে খুব সুন্দর একটা তোমাদেরকে মণ্ডপ দেখাতে নিয়ে যাব, যেটা করিমপুরে রয়েছে। এটা বেরোনোর গেট ছিল, যদিও আমরা যেটা দিয়ে আসছিলাম সেটা দিয়ে মানে এটা দিয়ে সুবিধা হবে তার জন্য কিন্তু আমরা এদিকটাতেই ঢুকেছিলাম। আর গাড়ি রাখার জায়গাটাও কিন্তু এদিকটাতেই ছিল, যার জন্য আর ওই অতটা ঘুরে আমরা যদিও আসিনি। তো যাই হোক, আমরা বেরোনোর রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর তোমাদেরকে দেখাবো মণ্ডপটা কিন্তু কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ, চলো প্রবেশ করি এবং কাছ থেকে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ শ্রেয়ান একদম ছুটছে দেখার জন্য। আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। করিমপুর এসে থেমে গিয়েছিলাম যে আর হয়তো আসবো না, কিন্তু হঠাৎ করেই একজন ভদ্রলোক বললেন যে এখানে বিরাট বড় একটা মণ্ডপ হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তার জন্য মনে করলাম যদি এসেছি সেখান থেকে মানে যতটা এসেছিলাম আমরা করিমপুরে, তারপরেও কিন্তু মোটামুটি 8-10 কিলোমিটার আমাদেরকে আসতে হয়েছে। তারপরে ভাবলাম যে যখন এসেছি চলো দেখেই আসি। তারপরে আমরা ঢুকে গেছি। মণ্ডপটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমাদের দূর থেকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো দেখেই পুরো চোখ জুড়িয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানানো হয়েছে। আর চারিদিকটাও কিন্তু মানে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তারপরে আমরা এখন এবার প্রবেশ করব এবং গোটা মণ্ডপটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। মণ্ডপটা কিন্তু করিমপুরের সমস্ত ঠাকুরগুলোর মধ্যে মানে একটা অসাধারণ অন্যরকম লেগেছে। আর তোমাদের কেমন লাগছে দূর থেকে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ এবং লাইটিংটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে কিন্তু চারিপাশে মেলাও বসেছে। তো চলো এবার ঢোকা যাক প্রথমে মণ্ডপের ভেতরে। চলো ঠাকুরও দেখাবো তোমাদেরকে। আর খুব সুন্দর, মানে চারিদিকটাই কিন্তু খুবই সুন্দর। যে আমরা 8-10 কিলোমিটার ওখান থেকে আসলাম, তার দরুন কিন্তু মনে হচ্ছে না যে লস হয়েছে। দূর থেকে দেখেই বেশ ভালো লাগছে। আর তারপরে এই যে আমরা এত দূর প্রবেশ করার পরে এখানে খুব সুন্দরভাবে একদিক দিয়ে মানে ওঠার জন্য সিঁড়ি করা ছিল, এটা দিয়ে দেখে তারপরে ওইটা দিয়ে সাইড দিয়ে নেমে যাওয়ার জন্য ওদিকে আর একটা সিঁড়ি করা রয়েছে। তো আমরা এখন প্রবেশপথ দিয়ে উঠে পড়ছি। সিঁড়ি বেশ কয়েকটা সিঁড়ি করাই রয়েছে, তোমরা দেখতে পেলে। আর তারপরে এই যে উঠে এইখানে প্রথমে ডান সাইডে চলে আসে। এখানে খুব সুন্দর একটা মানে একদম কি বলবো, কি কিউট লাগছিল। খুব সুন্দরভাবে একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো এই রাধাকৃষ্ণর মূর্তিটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। আর রাধাকৃষ্ণর মূর্তিটা ওখানে দেখার পরে বা একটু ছবি টবি তুলে নেওয়ার পরে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব, মানে সরি মণ্ডপের ভেতরে প্রবেশ করব। আর দূর থেকে দেখতেই পাচ্ছ, নিচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু শ্রীহরির অনেক রকম রূপের কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলো দেওয়া ছিল। ঠিক আছে, কোনো সময় বিষ্ণু অবতার, কোনো সময় মৎস্য অবতার, কোনো সময় মানে লক্ষ্মীনারায়ণ, কোনো জায়গাতে মানে বরাহ অবতার বলো, মানে সব অবতারে আর কি এক এক জায়গাতে বিষ্ণু শ্রী বিষ্ণুর কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ছবি ছিল। ঠিক আছে, চারিদিকটাতে। আর এই যে মন্দিরটা, এই সরি মণ্ডপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। যে চলো প্রথমে ভেতরে প্রবেশ করি এবার, তারপরে তোমাদেরকে ঠাকুর দেখাই। আর এটা দেখতে পেলে তোমরা যে করিমপুরের দিশারি সংঘ এইটা মানে আর কি করেছে, খুবই সুন্দরভাবে বানিয়েছে। ওনাদের উদ্যোগ কিন্তু অসাধারণ ছিল। আর তারপরে এই যে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আর আজকের মানে এই 2024-এর দুর্গাপুজোর এই মণ্ডপটা দেখা আমার কাছে এখন সেরা আপাতত। বহরমপুরের ঠাকুরও দেখে এসেছি, কিন্তু বহরমপুরের থেকেও আমার এই জায়গার ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর এখানেও চারিদিকে খুব সুন্দরভাবে অনেক রকম মূর্তি ছিল। তো চলো প্রথমে মায়ের দর্শন তোমাদেরকে করাই এবং মন্দিরের বারবার মন্দির হয়ে যাচ্ছে, মণ্ডপের চারিপাশটা কিন্তু তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এবং তোমরাও দেখতে পেলে যে ঠাকুরটা তোমাদের কেমন লাগছে। মায়ের প্রতিমাটা মানে কত সুন্দর, সেটাও কিন্তু একদম বেশ ঝাঁকালো করেছে। মন্দিরটাও যেরকম একদম খুবই সুন্দর। আর মায়ের দেখতেই পাচ্ছ রূপও কিন্তু এখানে খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো মায়ের দর্শন করে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে মণ্ডপটা তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিই। চারিদিকটাও কিন্তু খুবই সুন্দর ছিল মণ্ডপের ভেতরটা। আর বাইরেটা তো তোমাদেরকে দেখলেই। আর কি বলো তো, এই জায়গাটা যেখানে ছিল সেই জায়গাটা এতটা বড় না, মানে ওনারা সবটা মানে বেশ দেখতে পেলে কতটা জায়গা আমরা হেঁটে আসলাম, ওই জায়গাগুলো পুরো ফাঁকা পড়ে আছে। তারপরে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, তারপরে আবার মেলা হয়েছে। ঠিক আছে, তারপরেও কত চারিদিকে জায়গা পড়ে আছে, মানে জায়গাটা কিন্তু বিরাট একটা জায়গা।
যার জন্য কিন্তু এত সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে তোলা গেছে, তাই না? সব কিছু তো মানে জায়গাটা যদি ছোট হতো তাহলে খুব সংকীর্ণ পরিমাণে সব কিছু করতে হতো। কিন্তু একদম সে খোলামেলা জায়গাতে না পুরো সবটাই যেন একদম খোলামেলাভাবে হয়েছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে আয়োজন, বেশ ভালোই লাগলো। আমরা এতটা দূর থেকে আসলাম, মানে হরিহরপাড়া থেকে আসতে আসতে ভাবছিলাম অতটা ঠাকুর দেখেই চলেই যাব, কিন্তু এতটা আবার আসলাম, হ্যাঁ, মোটামুটি এদিকটাতে জমশেরপুর রাজবাড়ির ঠাকুর আমরা দেখেছিলাম, তারপরে ভাবছিলাম ওই দিক থেকেই ঘুরে যাব। তো যাই হোক, আবার এদিকটাতে অনেকটাই কিন্তু আসা হলো, বেশ এসে কিন্তু বেশ ভালোও লাগলো। তো চলো এবার বেরিয়ে যাই, ওটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে এবার বেরিয়ে যাব। আর বেরোনোর পথটাতেও তোমাদেরকে যা যা কিছু রয়েছে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি এখন। আর এই যে বেরিয়ে আসলাম আমরা, আর বেরোনোর পরে এদিকটাতে কিন্তু মেলা বা সমস্ত কিছু ছিল। এই যে এই সাইড, ওই সাইডটা দিয়ে ঢুকেছিলাম, আর এই সাইডটা দিয়ে কিন্তু বেরিয়ে আসলাম। আর তোমাদেরও এই যে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর চলো এবার তোমাদেরকে মেলাতে মেলাতে কিছু কেনার তো নেই, মানে এখন অনেকটা দূর বাড়ি যেতে হবে, মানে মেন কথা হচ্ছে মেলা দেখার টাইম নেই। আমরা তার জন্য শুধুমাত্র একটু এখানে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, কারণ ওইটা ছেড়ে আসা যায় না আর কি। আমার বেশ ভালো লাগে জিনিসটা খেতে, খুব ভালো লাগে, এবং শেয়ানও খুব পছন্দ করে, যার জন্য কিন্তু এই যে পাপড়ি চাট খেয়েছিলাম, আর তারপরে কিন্তু ঘুগনিও খেয়েছিলাম। আর শেয়ানের তো বলেইছি তোমাদেরকে যে মেলাতে গেলে এখন ঘুগনিটা মাস্ট হয়ে গেছে। তো এই ছিল এখানকার ভিডিও এবং ব্লগ। পরের ভিডিও দেখার জন্য চোখ রেখো। আজকের মতন আসছি, বাই বাই।